জীবনে এত রকমের নান টেস্ট করেছি, কিন্তু আমাদের গ্রামের বাবলু ভাইয়ের দোকানের নান একদম বেস্ট। ওনার দোকানের নান এত ফেমাস ছিল যে সবাই একদম সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতো শুধু নান নেওয়ার জন্য। আমি এখন জানি না ওনার কি অবস্থা বা উনি নান সেল করে কিনা, কিন্তু আমি এটা সারা জীবন মিস করব। চলেন আমরা একটু ট্রাই করি। আমি জানি আমি ওনার মতো পারবো না, কিন্তু ট্রাই করতে তো কোনো সমস্যা নেই, তাই না? আর আপনাদের সাথেও চলেন একটু শেয়ার করি। তো আমি যতগুলো নান বানাতে চাচ্ছিলাম ওই পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, সাথে পরিমাণ মতো লবণ মিক্সড করে নিয়েছি, আর হচ্ছে ইস্ট দিয়ে দিয়েছি। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি এখানে কি কি ভুল করেছি, যাতে আপনারা সেই ভুলটা না করেন। তো আমি যে পরিমাণ ইস্ট দিব সেটা দিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো ঘি আর তেল একসাথে দিয়ে দিয়েছি, যেহেতু ইস্টের একটা গন্ধ হয় ওই জন্য। কিন্তু এই ইস্টে দেখলাম খুব একটা গন্ধ নেই। তারপর আমি সবগুলো শুকনো উপকরণ আস্তে আস্তে ভালো করে মিক্সড করে নিয়েছি। এরপর অল্প অল্প করে পানি দিয়ে যেভাবে আমরা ডো তৈরি করি ওইভাবেই করে নিব। এখানে আমি যে ভুলটা করেছি সেটা হচ্ছে ইস্টটা আমি প্রায় 10 মিনিট আগে ভিজিয়ে রাখা উচিত ছিল একটু হালকা কুসুম গরম পানিতে। যেভাবে করেছি ওইটাও ঠিক আছে, কিন্তু আমাকে আরো বেশিক্ষণ রাখা উচিত ছিল। আমি প্রায় 2 ঘন্টার মতো রেখেছি। এখানে আমাকে 3 ঘন্টা বা 3.5 ঘন্টা রাখলেই বেশি ভালো হতো। আর একটু উষ্ণ জায়গায় রাখলে আরো বেশি ভালো হতো। আমি নেক্সট টাইম ইনশাল্লাহ একটা স্টেপও বাদ দিব না, সবগুলো সুন্দর করে ফলো করব। তো আমি সুন্দর করে ঢাকনা অফ করে রেখে দিয়েছিলাম, যেহেতু এখন অনেক ঠান্ডা পড়তেছে। মাত্র ফুলতে শুরু করতেছিল, কিন্তু আমি এর আগেই ঢাকনা ওপেন করে ফেলছি। এর রিজন হচ্ছে আমার হাতে খুব একটা বেশি সময় ছিল না, আর আমি তো এক্সপার্টও না। আপনাদের সাথে আমি প্রথম শেয়ার করতেছি আর প্রথমবারই বানাচ্ছি। আমার সব ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর কি কি ইমপ্রুভ করার দরকার সেটা কমেন্টে জানাতে পারেন। কমেন্ট বক্স একদমই খোলা। তো আমি যে কয়টা রুটি বানাবো সেটা সেট করে নিচ্ছিলাম। এবার জাস্ট ভিডিওতে যেভাবে দেখতেছেন আমিও ভিডিও দেখে বানাচ্ছি, তো এইভাবে করে নিচ্ছি। কিন্তু এটা ট্রু, আটাটা অনেক সফট ছিল, বেলতে আমার একটুও কষ্ট হয়নি। তো আমি মোটামুটি একটু ঠিক করে বেলবো, মানে হচ্ছে রুটিটা একটু মোটা হবে। নান রুটি স্বভাবতই একটু মোটা হয়। এই তো স্বভাবতই নান রুটি ডাল বা হচ্ছে গ্রিল এসবের সাথে খাওয়া হয়, অনেক মজা লাগে। কিন্তু আমার দুধ চায়ের সাথে খেতে অনেক ভালো লাগে। আমি দেশে থাকতে সবসময় এটা দুধ চা দিয়ে অনেক পছন্দ করতাম, কারণ এটা যখন চায়ে চুবানো হতো অনেক সফট হয়ে যেত, আর যে একটা ফ্লেভার থাকতো খুবই ভালো লাগতো। এখন দেশের রুটিও মিস করি, ফ্লেভারও মিস করি, খাবারও মিস করি, সবই মিস করি। তারপর আমরা যেভাবে নর্মালি রুটি তাওয়ায় দিই ওভাবে এপাশ ওপাশ করে রুটিটা বানিয়ে নিব। আমি আপনাদেরকে আগে মেনশন করেছিলাম আমার কি কি ভুল ছিল। ওই ভুলের জন্য সবগুলো রুটি যে সেম ভাবে ফুলেছে এমনটা না, কিন্তু খুব একটা খারাপও হয়নি। আমার মনে হচ্ছিল যে আমি প্রথমবার হিসেবে খুব ভালোই পারছি, নেক্সট টাইম আমি আরো সুন্দর করে বানাতে পারবো। আর আমার সবসময় প্রথমবারের যে কোনো বানানো কিছু আপনাদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে। এন্ড ইয়া, আমার রুটি ডান। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, নিজের ঢোল নিজে পিটাচ্ছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। ওকে, এখন খাবো। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন। টাটা।